আমার ফেসবুকের সকল মেম্বারদের কাছে একটা প্রশ্ন জানার আছে। আমার না আছে জাতীয় পতাকার রঙের সালোয়ার, না আছে আমার শাড়ি। আমি তো কোনো পোস্ট করিনি আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে। এর জন্য কি জাতি আমায় মেনে নেবে? আপনারা কি আমাকে মেনে নেবেন? সত্যি কথা বলতে, স্বাধীনতা দিবসের আজকে প্রচুর আমি পোস্ট দেখেছি। কত ছোট ছোট বাচ্চা মেয়েরা, মায়েরা, বাবারা সবাই কিন্তু তার মতো করে জাতীয় স্বাধীনতা দিবসটাকে পালন করেছে। খুব ভাল লেগেছে। আমি সবাইকে, যাদেরটাই এসছে, আমি লাইক কমেন্ট করেছি। কেন, একটা দিন তারা তাদের মতো করে সম্মান জানিয়েছে দেশকে। আর কেউ পতাকা উত্তোলন করেছে, সেটারও ভিডিও দিয়েছে। আমি সবেতে লাইক কমেন্ট করেছি। কিন্তু আমার না কোনো মানসিকতা ছিল না। এটা যার যার ব্যাপার। আমার মনটা কদিন ধরে খারাপ। কালকের ঘটনা, কালকে রাতেও যা হয়েছে, তারপর আর আমার ইচ্ছে হয়নি। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমার ইচ্ছে হয়নি, তা এটা আমার ব্যাপার। কিন্তু সবাই করেছে, আমার খুব ভালো লেগেছে। এর মধ্যেও আমার একটা কথা বলার আছে। কিছু মানুষ রিলস করেছে, জাতীয় পতাকাটাকে নিজে মাটিতে ফেলে রেখে পরে গিয়ে ওটাকে কুড়িয়ে স্যালুট করে তাকে সম্মান জানাচ্ছে। এটা কি ধরনের সম্মান? তারা কি জানে না যে জাতীয় পতাকা মাটিতে ফেলতে নেই? আমি কালকে রাত্রেই কিন্তু একটা পোস্ট দেখে ওটাকে আমি আপলোড করেছিলাম যে আগামীকাল 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন হবে, সবাই পতাকা নিয়ে বেরোবেন, পরের দিন যেন ওই পতাকা রাস্তায় পড়ে না থাকে। আর আজকে দেখছি একটা রিলস করার জন্য, ভিউজ নেওয়ার জন্য পতাকাটাকে মাটিতে ফেলে সেটাকে কুড়িয়ে স্যালুট করা হচ্ছে। দেশের প্রতি এত ভক্তি। আপনারা কি জানেন না যে জাতীয় পতাকা হলো আমাদের সম্মান? ওটা আমাদের গর্বের জিনিস। ওটাকে মাটিতে ফেলতে নেই। বাচ্চারাও তো জানে, আমাদের বাচ্চারাও জানে। কেন, সবচেয়ে বড় কথা, আমাদের বাচ্চারা যদি সকালবেলা কোনোদিনও খেলে না, মর্নিং স্কুলে যদি জাতীয় সঙ্গীত হয়, ওরা খেলা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। এটা নিয়ম। আমার বাড়িতে সবাই খেলা ভীষণভাবে ভালোবাসে। মোহনবাগান ভক্ত, তারা তো মোহনবাগানের ফ্ল্যাগটাকে প্রণাম করে রাখে। এমনকি অন্য দলের ফ্ল্যাগও কিন্তু ওরা অসম্মান করে না, মাটিতে পড়তে দেয় না। ভোটের পর যখন পতাকাগুলো পড়ে থাকে, যার যার পার্টির লোগোর পতাকা যখন রাস্তায় পড়ে থাকে, সেটা আমার হাজব্যান্ডও করায়, আমিও করাই। কেন, আমার খুব খারাপ লাগে। সেখানে আপনারা কি করে এই অবদের মতো কাজ করছেন? একটু ভিউজ পাওয়ার জন্য এই অবদের মতো মূর্খতার পরিচয় কেন দিচ্ছেন? আপনারা কি জানেন না জাতীয় পতাকার কতটা তার মাহাত্ম্য? সেটা আমাদের গর্ব, ওটা আমাদের দেশের গর্ব। একটা সামান্য ব্যাপার হয়েছে, একটা সামান্য রিলসের জন্য, রিলস আমিও করি, বললে বলবেন রিলস আপনিও করেন। হ্যাঁ, নিশ্চয়ই করি। আমি কমেডি করি, আমি লিপসিং করি, কিন্তু একটা সবকিছু ট্র্যাকে থাকা ভালো না? একটা বাচ্চাও জানে জাতীয় পতাকাকে ভীষণভাবে সম্মান করতে হয়, কিন্তু জাতীয় পতাকাকে মাটিতে ফেলার পর তাকে তুলে স্যালুট করাটা, এটা আবার কি ধরনের সম্মান? যাদের উদ্দেশ্যে আমি বলছি তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছু মনে করবেন না, খারাপ পাবেন না। আমার খারাপ লেগেছে, তাই এখানে আমি এই ভিডিওটা করে পাঠাচ্ছি, যাতে যারা জানেন না তারা জেনে নিন। এটাতে না কেউ ভালো বলে না, এটাকে অবধের মতো কাজ বলা হয়। এটাতে মূর্খতার পরিচয় পাওয়া যায়। ওই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে এই ধরনের ভিডিওটা করছি বলে, কিন্তু বিশ্বাস করুন, ভীষণভাবে খারাপ লেগেছে, ভীষণভাবে। একটা বাচ্চা যা জানে, আর আমার চেয়ে বড় বয়স্ক মানুষ হয়ে আপনি যদি এই কাজ করেন বা আপনারা এই কাজ করেন, এটা মেনে নেওয়া যায় না। আমি মেনে নিতে পারলাম না, তাই আমি এই ভিডিওটা করছি। যদি খারাপ লেগে থাকে কারুর, আমাকে ক্ষমা করে দেবেন।